কথায় বলে বাঘে ছুঁলে 18 ঘা, পুলিশে ছুঁলে 36 ঘা, আর সিবিআই সিডি যদি ছোঁয়ে তাহলে সেটা 100 কত ঘা হবে বোঝা মুশকিল। এই কথা একদম প্রচলিত ছিল একটা সময়, আমরা বলতাম এসব কথাটা, কিন্তু এখন আর বলি না, এখন এসব কথা বলিই না একদম। হ্যাঁ, একটা কথা আই ওয়াজ কনভিন্সড অ্যাবাউট দিস ম্যাটার, যে যখন দেখেছিলাম আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, তাপস পালকে, কী অবস্থা হয়েছিল তাদের, তাদের কী শরীরের অবস্থা হয়েছিল, সাংঘাতিক খারাপ অবস্থা হয়েছিল। আসলে সেই সময়টা তো মোদিজি পাওয়ারে ছিল না, মোদিজি পাওয়ারে এসেছিল সেই সময়, মোদিজি তো 15 বছর হয়ে গেল নাকি, হ্যাঁ, মোদিজি যে পাওয়ারে এসেছিল সেই সময় এসেছিল। আর এই বামফ্রন্টের সাপোর্টে যে সরকার ছিল কংগ্রেসের, সেই সরকার চলে যাওয়ার পর কারা এসেছিল, হ্যাঁ, কারা এসেছিল? মোদিজি। মোদিজি তা সেই সময় খুব রোগড়ে ছিল এদের, রোগড়ে যাওয়ার পর কী রোগা হয়ে গেছিল এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর আমাদের তাপস পাল তো মরেই গেল, তাপস পাল তো পাড়াই গেল, এত অত্যাচার হয়েছিল তাদের উপর। কিন্তু তারপর আজকে দেখুন মদন দা, কুণাল দা, এদের কী অবস্থা, বল তো বিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আর সবচেয়ে ভালো পার্থদা, পার্থদাকে তো জেলে পুড়েছিল, পার্থদা জেলের বাইরে বেরিয়ে এমন বান্ধবী কোচের মধ্যে বিপদনিক হয়ে গেছে, তাই জন্য বান্ধবীর চোটে, বান্ধবীর খোঁজে একবারে ইয়ে করে শুকিয়েছে। আবার সেগুলো আবার বলছে যে ভ্রষ্টাচার নাকি কিছু ব্যাপারই নয়, ওগুলো কিছুই নয় বলছেন আমাকে। তা সেই এদের দেখার পর থেকে আমার মনে হচ্ছে চুরি করা কোনো অন্যায় নয়, চুরি করব, করে জেলে যাব, তারপর এরকম ফেসিয়াল করে আমি ঘুরে বেড়াবো, হ্যাঁ, ঋতুপর্ণা কাঁধে পড়ে যাবো আমি, হ্যাঁ, হ্যাঁ, একে ধরে ওর হাত ধরে টানবো, ওই হাত ধরে টানবো, তাই না? এই ছবি তো দেখাচ্ছি, এগুলো আমি জানি না এগুলো সবই কি আবার এআই দিয়ে করা কি না। আবার বলে যে যখনই কিছু খারাপ ঝামেলা হয় তখন বলে ওগুলো এআই দিয়ে করেছি। একবার কথায় এআই একটা রেহাই বলা যায়, এখন এআইকে একটা রেহাই বলা যায়, ও তো এআই দিয়ে করেছে, ও তো এআই দিয়ে করেছে, তাই না? কি পার্থদা? কিন্তু আপনি তো বলছেন না দাদা, পার্থদা, আপনি তো বলছেন না, আপনি তো বলছেন না আমার বান্ধবী থাকাটা খারাপ কিছু নয়, তাই জন্য তো বলেছেন যে না না এটা আপনি খুব বোল্ড মানুষ, সত্যিই বোল্ড মানুষ। যাই হোক, আমি এই দুজন আমার ভালো লাগে দেখতে, কুণাল দা আর ইয়ে মদন দা, এখন দা বলছি না, তো আমার থেকে অনেক ছোটো, এই মদন আর কুণালের কথা বলছি আমি, এই দুজনের তো সাংঘাতিক না, ওরা দিদির মুখ পোড়াচ্ছে, সত্যি কথা বলবো আমি একটা কথা, দিদি যত খাচ্ছে এরা তত পাখি বাজছে, এরা খালি ধান্দাবাজি, কোথায় কি নয় সিনেমা করছে, আর আর না হলে আর কী করছে ভেঙে পড়ে তার লাভ নেই ভাই, এই বুড়ো আছে আবার আমাকে মারতে আসেন আপনারা, এবার কারণ আপনারা তো ফ্যান আছেন এদের, অনেক ফ্যান আছে এদের, প্রচুর ফ্যান। কী অবস্থা দেখলাম আমি তো ওই বিজয় সম্মেলনী সব জায়গায় দেখলাম, সেই ভাইফোঁটা থেকে দেখে আসছি, ভাইফোঁটা তার আগে বিজয় সম্মেলনী তো পরে হলো, ভাইফোঁটা থেকে দেখে আসছি আমি। তা সেই কিন্তু আজকে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় বয়স হয়ে গেছে, এমনিতেই ছেড়ে দিচ্ছেন এই জায়গাটা সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর ইয়েও তাপস পাল তো মারাই গেছে, এখন কেউ মারা যাবে না, এখন সবাই ফেসিয়াল করে ঘুরে বেড়াবে, চুরি করো, ফেসিয়াল করো, করে ঘুরে বেড়াও, ফিল্ম লাইনে অভিনয় করো, অভিনয় করা তো সব বলে অনেক আগে বলে গেছি যে অভিনয় করা সিনেমাতে কোনো ব্যাপার নয়, যেখানে পার্থ বসু আছে সেখানে কোনো ব্যাপার নয়, পার্থ বসুকে একটু তেল মারো তাহলেই হয়ে যাবে। সবাই তো অভিনয় করছে, নাটকে করছে না অবশ্য, নাটকে করতে গেলে তো একটু অসুবিধা আছে, কারণ নাটকে তো স্টেজের ওপর দাঁড়িয়ে সব কিছু করতে হয়, সিনেমায় তো এখন টেকনোলজি একটা কম্পিউটার জেনারেটেড ইমেজেস হয়ে যাচ্ছে, তার মানে কোনো সমস্যাই নেই। আর এই সিনেমা আর্টিস্টদের কথা বা পরিচালকদের কথাও বলছি আমি, সেটা বলার জন্য তো দরকার,
এরা যে সব সিজিসিরা সব কেস করে দিল। তুই কেস করলি কেন রে বাবা? কেস করে আবার কেস তুললি কেন? মানে নিজেদের মানে কী লাহিয়ার লেভেলের নামে এনেছে, ভাবা যায় না এদের, এদের ভাবা যায় না সত্যি। কী অবস্থা, হ্যাঁ? এরা এত ট্যালেন্টেড, সবাই এরা ট্যালেন্টেড। আর ইয়ে তো ঋত্বিক ঘটকের বংশের ছেলে, আমাদের কিলবিল সোসাইটির ছেলেরা। এই ইয়ের সঙ্গে আমাদের অপর্ণা আর ইয়ে আমাদের ভেটারান আর্টিস্ট যে সত্যিকারের মৃণাল সেনের হিরো, সেই খারিজের হিরো, তারা সে যে গান গাইছে এখন, সে কী সুন্দর অভিনয় করছে। এরা তো সবাই সুন্দর অভিনয় করছে। কিলবিল এই ছবিটা তো করেছে যে, তারা কেন গায়ে অন্য লোককে তেল মারে রে? এত তেল মারে কী আছে রে? হ্যাঁ, তোরা সব ট্যালেন্টেড লোক, বিশাল ট্যালেন্টেড। কী হচ্ছেটা কী? হ্যাঁ, বিশ্বাস তোদের এইরকমভাবে নাকডরি দিয়ে ওকে ঘোরাচ্ছে। আর কেসটাই বা করতে গেলি কেন? তুই যখন কেস করে সিটকেস হয়ে যাবি, কেন কেসটা করলি বলতো? হ্যাঁ, তোরা সব কেস করে আবার সেই কেস তুলে কিছু গন্ডুস করে একবারে যাতা যাতা যাতা।